কি করবো, আপনারা তো ভিডিও দেখেন না, কিন্তু জেনেছি গা টাকা কামাইতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সাথে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিওর উপর ক্লিক করছি, এই জন্য যে আজকে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি। অনেকে দূর দূরান্ত থেকে আমার কাছে আসেন, ভাই ভালো করে একটা চ্যানেল ক্রিয়েট করে দিন, আমরা একটা ভালো আর্নিং করতে পারি, কিভাবে কি করবো, এই ধরনের সকল পরামর্শ আমাদের প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়। এছাড়াও আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আদার্স যত প্রোগ্রাম আছে আমাদের প্যানেলের মাধ্যমে আমাদের সাপোর্ট দিয়ে থাকি। দেখুন এই ভাই আমাকে অ্যাডভান্স করেছে, তারপর তার চ্যানেলটা সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি, দুইটা ভিডিও সুন্দরভাবে এডিটিং করেছি। তারপরে আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিউব ভিডিও এক্সটেনশন থেকে শুরু করে সকল কিছু যা যা প্রয়োজন আছে গ্রামাটিক্যালি আদার্স সব কিছু তাকে আমি কিন্তু তার প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দিয়েছি। আপনারা অনেকে জানেন এগুলো, তারপরে আমাকে এই রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। কেউ কিছু মনে করবেন না, যাদের প্রয়োজন হবে না তারা ভিডিওটা দেখেন না। আমি একটা কথা বলতে চাই, এখানে শিক্ষণীয় একটা কিছু আছে, সেটা হচ্ছে যে আপনারা দেখা যায় ভিডিও আপলোড দেওয়ার পর 10 থেকে 12টা 20টা ভিউ হয়, যেমন আমার চ্যানেল উপর শুরুতে হয়েছে। এখন এই আপনি যদি একটু মোটামুটি জানতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও অলরেডি দেখা যাবে, ধীরে ধীরে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন আপনার চ্যানেলটা গ্রো হতে থাকবে। একদিনে কিন্তু ইউটিউব কখনো কোনো চ্যানেল গ্রো করে না, তার কারণ হচ্ছে ক্রিয়েটর যদি কন্টিনিউয়াস আপনার কাজকর্ম করতে পারে তাহলে কিন্তু। দেখুন আমি একটা ভিডিও নিচ্ছি ডেস্কটপ থেকে। এখন ইউটিউবে আপনাকে কাজ করতে হবে মিনিমাম 30 দিন, এক টাইম এক সময় সব কিছু মেনটেন করে। এটা আপনি সিক্রেট মেথডটা একটু পরে শেয়ার করবে। আমি ওই ভিডিওটা খুঁজছি, ওই ভিডিওটা আমি এখন আপলোড দেবো, পুরো প্রসেসটা আপনাদের শেয়ার করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন, আমি শুরুতে একটা কথা বলেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে জানার মধ্যে অনেক কিছু অজানা থেকে যায়। আমি আপনাদেরকে সেই মেথডটাই শেয়ার করব। আপনারা যে কাজটা করবেন, যখন ভিডিও আপলোড করবেন, ভিডিওর ভিতরে আপনারা যে কাজগুলি করবেন সেটা হচ্ছে যে কমন কিছু চ্যানেলের ট্যাগ এর মধ্যে দিয়ে দিবেন। তারপরে যেগুলো ভাইরাল চ্যানেল আছে সেই ভাইরাল চ্যানেলের ট্যাগগুলো দিয়ে দিবেন, যেখানে আপনারা অফলাইন এসইও করবেন। অফলাইন এসইওটা কিন্তু খুব একটা মূল্যবান সাবজেক্ট। সেটা হচ্ছে যে ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, আদার্স এই প্রোগ্রামটা পুরো অ্যালগরিদম জাজ করে ফেলে। সুতরাং আপনারা সংক্ষেপে যত ডিটেলস পারেন তা দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এর মধ্যে কিছু ডিটেলস আছে যেগুলো আপনাদের খুব সিক্রেটলি দিতে হবে। এটা আমি অফলাইন একটা ভিডিওতে দেখেছি, যাদের না দেখে থাকেন তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে ট্যাগ টাইটেল নির্বাচন করবেন, এই নির্বাচনটা হচ্ছে সবচাইতে মুখ্য বিষয়। আমি শুরুতে একটা কথা বলি, যে কোনো ভিডিও ভাইরালের পেছনে তার থাম্বনেলটা হচ্ছে মেন। এই দেখুন আমি পুরো টাইটেলটাকে কিন্তু কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আর যা কিছু আছে ডিফল্ট আমি আগে থেকে লিখে রেখেছি। আর আরেকটা বিষয় দেখুন, যেখানে আমরা টাইমিংয়ের বিষয়টা বলি, এখানে কিন্তু আমি 8 মিনিটের একটা টাইমিং দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে মাত্র 3 মিনিটের। সেজন্য এটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করে দেবেন। এই জন্য ভাগ করে দেবেন, ইউটিউব যেন বুঝতে পারে 3টা পার্টে কিছু আছে। আমাদের ভাইরাল হওয়ার পেছনে আমাদেরকে ইউটিউবকে আপনার মোটামুটি ভাবে বোঝাতে হবে যে আমার এই ভিডিওর ভিতরে কিছু আছে। সেজন্য দেখুন আমি টাইমিংটা এখানে সেট করে দিলাম, জাস্ট একটা রুলস। তারপরে এখানে আপনার ইমেলটা সেট করে দেবেন। আপনার যদি আদার্স কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক থাকে সেগুলো সেট করে দেবেন। তারপরে দ্বিতীয় সাবজেক্টে আছে থাম্বনেলের জন্য যে কাজটা করবেন, এখান থেকে পুরো টাইটেলটাকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি যখন থাম্বনেলটাকে আপলোড করবেন, আপলোড করার সময় পুরো এসইও করে নেবেন যেন এটা আপনার থাম্বনেল হয়। যেমন মনে করেন আমি আগে থেকে ক্যানভা দিয়ে থাম্বনেলটা তৈরি করেছি। ক্যানভা প্রো যারা নিতে চান তারা আমার প্রথম যে সিপিএ কোর্স ফুল যে ভিডিওটা আছে সেইটা দেখবেন। দেখুন ওখানে আমি ক্যানভা প্রো কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি দেখে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু কথাতে জড়তে আসতে পারি, সেটা আপনারা আমাকে ক্ষমা করবেন। দেখুন আমি এখানে সুন্দরভাবে থাম্বনেলটাকে করেছি, ডাউনলোড করে রেখেছি। এখন অনেকের মধ্যে এটা খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে থাম্বনেল, এটাকে আমি সেভ করব। সেভ করে এখান থেকে আমি যে নামটা কপি করেছি টাইটেলের, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার কাজ হবে এই টাইটেলটাকে মার্ক করে দেখুন আপলোড করে দেওয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় একটা জিনিস সিক্রেট মনে করবেন, সেটা হচ্ছে যে আপনার এসইওটা যেন 100% ভালো হয়। তারপরে আপনারা কি করবেন, এখানে প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন। আর ডিফল্টে আগে থেকে যেমন কিডস নো, এটাকেই করবেন। সবকিছু আপনার ডিফল্ট
কিডস নো বলতে আপনাদের এটাই বোঝাতে চেয়েছি এটা শিশুদের জন্য তৈরি করা হয়নি। তারপরে আপনারা একটু নিচে আসবেন, শুরুতে আপনাদের চ্যানেল যদি নতুন হয়, চ্যানেল নতুন হলে আপনাদের চ্যানেলের হ্যান্ডেল প্লাস হচ্ছে আপনার চ্যানেলের নামটা শুরুতে দিবেন, আপনার ভিউ থেকে দূরের কথা, যেটা আপনার কারণ আপনার প্রথমে যখন আসবে এটা মোটামুটি এসইওতে আসবে, তারপরে আপনি যে টাইটেলটা নির্বাচন করেছেন সেই টাইটেলটা ভেঙে ভেঙে দিবেন। অনেকে কি এই ভুলটা করে থাকেন, একবারে দিয়ে দেন, একবারে দিয়ে দিলে তো সেই টাইটেলটা শুধু একটা আপনার স্কোর শো করবে, কিন্তু যদি আপনার টাইটেলের ভিতরে মোটামুটি 5টা ভাগ থাকে, 5টা টাইটেলে যদি আপনার পাস করে দেয় তখন দেখা যাবে 5×5 হয়ে যাবে আপনার স্কোর। সুতরাং আপনারা এই বিষয়গুলি একটু খেয়াল করে দেখবেন, ভেঙে ভেঙে দিচ্ছি এরকম আপনারা ভেঙে ভেঙে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন একটা সিক্রেট মেথড যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে যখন আপনারা অফলাইনে এসইও করবেন তখন আপনার ক্যাটাগরির যত চ্যানেল আছে ওই চ্যানেলের সমস্ত ট্যাগগুলি আপনারা জড়ো করবেন একটা নোটপ্যাডে। তারপরে ওইখান থেকে যেরকম দেখেন আমি একটা টাইটেল তৈরি করেছি, যেটা মোটামুটি আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সার্চ করার পর কোনটার আপনার দেখা যাবে রেভিনিউ ভালো বলতে দেখা যায় আমরা যখন একটা জিনিস সার্চ করি ভিডিও কিউ ইনস্টল থাকলে সাইডে সেটা শো করে যে এটার স্কোরটা ভালো, তখন ওইটা দিয়ে আপনি যেটার বেশি স্কোর সেটা দিয়ে আপনি টাইটেল তৈরি করবেন। আর পাশাপাশি কিছু আপনি ট্যাগ পেয়ে যাবেন, সেই ট্যাগগুলি আপনি সব কালেক্ট করে পুরোপুরি অফলাইনে এসইওর মধ্যে দিয়ে দেবেন। কারণ এখানে তো আপনার একটা ক্যাটাগরি আছে, 100-এর উপরে আপনি টাইটেল লিখতে পাচ্ছেন না। আর দ্বিতীয়ত ডেসক্রিপশনে আপনি এইভাবে হিজিবিজি করে দিলে তখন আপনি একটা সমস্যায় পড়ে যাবেন, কমিউনিটি গাইডলাইনে পড়ে যাবেন। আপনার এই টাইটেল ট্যাগের এর উপরে ট্যাগ স্টাবলিং একটা সমস্যা আছে, যেটা আমার স্পষ্ট হয়নি কথাটা, তারপরে আমি আপনাদেরকে বলছি। আপনারা এই বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন, আপনাদের অফলাইনে এসে দিয়ে দেন, সেটা কিন্তু কার্যকর বেশি হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন এখন আমাকে যে কাজটা করতে হচ্ছে, নিচে এসে আপনি লোকেশন সেট করবেন, তারপরে সাবটাইটেল সেট করবেন, তারপর কত তারিখে আপনি রেকর্ডিং করেছেন সেটা সেট করবেন। এইভাবে পুরোপুরি প্রক্রিয়াটা এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু সাথে সাথে নেক্সট দেওয়া যাবে না, নেক্সট দিতে গেলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এখন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে পর্যন্ত এইচডি কনভার্ট না হয়। আর আরেকটা বিষয়, আপনারা যদি পারেন সফটওয়্যার কালেক্ট করে আপনারা এইচডি কনভার্ট করে নেবেন, যে 4K কনভার্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। এখন সবাই কিন্তু 4K ভিডিও তৈরি করছে, যার কারণে ইউটিউব 4K কে অনেক প্রাধান্য দিচ্ছে। আপনারা যেমন আমি ভিডিওটা তৈরি করছি, আমরা কিন্তু এইচডি কোয়ালিটিতে আপলোড করছি, সফটওয়্যার আমাদের না থাকার কারণে আমরা 4K করতে পারছি না। যারা বাই করতে পারেন কিংবা অনলাইনে অনেক সফটওয়্যার আছে যা ফ্রিতে করতে হয়, যেটা আমাদের সময় হয়ে ওঠে না বলে আমরা করি না। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি পুরোপুরি এখানে যে প্রোগ্রামটা লিখে দিয়েছি সেটা হচ্ছে যে কম্পিউটার ক্লেমের জন্য যদি আপনার কোনো ফুটেজ থাকে, কিছু থাকে, সেগুলি সব ডিটেলসে আমি ডেসক্রিপশনে লিখে 2500-এর মতো আমি ওয়ার্ড যুক্ত করেছি। আপনারা পারলে 5000 যুক্ত করবেন। আপনার প্রত্যেকটা যেন আপনার ট্যাগ টাইটেলের সাথে মিল থাকে। একটা কথা মনে রাখবেন, টাইটেলে যেটা থাকবে, ডেসক্রিপশনে ওটা থাকবে, ট্যাগে ওটা থাকবে, সব মিলিয়ে একটা সমন্বয় করবেন, সেই সমন্বয়টা আপনার কাজে আসবে। এখন আমরা যাব সাবটাইটেলে। আমরা অনেক সময় চাই যে আমাদের ভিডিওর মধ্যে সাবটাইটেল চলে আসুক, সেজন্য আমরা যে কাজটা করি, আমরা ওই যে অ্যাড সাবটাইটেল এখানে ক্লিক করব। এখন অ্যাড সাবটাইটেলে যে আমরা ক্লিক করি, দেখুন এখানে অলরেডি ভিডিওটা যদি থেকে থাকে তাহলে কিন্তু শো হবে। এখন আসতেছে না, তার কারণ হচ্ছে ভিডিওটা এখন পর্যন্ত আপলোডই হয়নি। এখন দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করব শাহিন ভাই, আপনি যে রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের উপরে আমার এই ভিডিওটা তৈরি করা। দেখা গেছে আমার যে সাবস্ক্রাইবার আছে যারা এর চাইতে ভালো প্রোগ্রাম ইতিমধ্যে তারা জেনে ফেলেছে, আপনার জন্য এই ভিডিও তৈরি করা। সাবটাইটেল দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার পুরো ডিটেলসে যে সাবটাইটেলটা আছে চলে এসেছে, কারণ ভিডিওটা ফুললি আপলোড হয়ে গেছে, সেজন্য এসেছে। এখন আমি একটু দেখবো, দেখার পরে এখানে সেভ করে দেবো। সেভ করে দিলে কিন্তু আমার প্রোগ্রামটা মানে সাবটাইটেলের প্রোগ্রামটা কমপ্লিট হবে। এখন আমি
ইন্ড স্ক্রিন মানে ইন্ড স্ক্রিন যুক্ত করব। সর্বশেষ যে ভিডিওর শেষে যে ইন্ড স্ক্রিন আসে এখানে আমি চ্যানেলের প্রোগ্রামটা দিয়েছি, আর এখানে আমার যে পপুলার ভিডিও আমার এই নতুন চ্যানেলটা যার থেকে নিয়েছি করে দিয়েছি তার একটা ভিডিও আপলোড হয়েছে, সেই ভিডিওটাকে ইন্ড স্ক্রিনে দিয়ে দিলাম। এখন আপনি ইন্ড স্ক্রিনটা কমপ্লিট করবেন, সাথে সাথে সেভ করে দেবেন। আর ইন্ড স্ক্রিন দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই যে কাজটা করতে হবে পপুলার ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করবেন, যেটা জনপ্রিয়তা আছে আজেবাজে ভিডিও দিয়ে। এটা হচ্ছে আমরা কার্ড যে সেট করি, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনি অ্যাড কার্ডে ক্লিক করার পর আমরা শুরুতে দেবো না, মাঝামাঝি পর্যায়ে একটা কার্ড দেবে আর 7 পর্যায়ে একটা কার্ড দেবে। এখানে আপনি 5টা কার্ড দিতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ভিডিও যেন জনপ্রিয় ভিডিও হয়, তাহলে দেখা যাবে আপনার ওই ভিডিওটা যখন লেখা আসবে তখন কিন্তু আপনার অডিয়েন্স ক্লিক করবে। আমি 2টা দিয়ে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আজকে আমি যে প্রোগ্রামটা নিয়েছি হাতে, সেটা হচ্ছে সম্বন্ধে আপনাদেরকে বলি। আমরা ইউটিউবের প্রমোশন, ফেসবুকের প্রমোশন, বুস্টিং, আদার্স চ্যানেল ক্রিয়েট, তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে যত অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু আমরা করে থাকি। সিপিএম মার্কেটিং অ্যাকাউন্ট করে থাকি। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্বন্ধে এখন দেখুন এখানে আমি সরাসরি পাবলিশ করে দেবো, কারণ আমাদের আজকে কারেন্ট না থাকার কারণে আর সময়টা করলাম না। আপনারা যখন একসাথে 27টা দিনের কিংবা 1 মাসের ভিডিও আপলোড করবেন, অবশ্যই একটা টাইমিং সেট করে নেবেন। আমি শেষে একটা কথা বলতে চাই, ইউটিউব কিন্তু চায় একজন ভালো ক্রিয়েটর যে প্রতিদিন ঠিক টাইমে তার অডিয়েন্সকে একটা ভিডিও সে দিতে পারে। যেমন মনে করুন আপনি প্রতিদিন 11টা ভিডিও আপলোড দেন, সুতরাং প্রতিদিন আপনি জাস্ট 11টা ভিডিও আপলোড দেবেন। আর ভিডিওটা যেন মানসম্পন্ন হয়, ভিডিওর কোয়ালিটি যেন ভালো থাকে, কন্টেন্ট যেন ভালো হয়। একটা দেখা গেল আপনার ভিডিওর কন্টেন্ট ঠিক টাইমে আপলোড দিয়েছেন কিন্তু তার রেজুলেশন ভালো না, তার ভিতরে কিছু নেই, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা হয়তো 10টা 12টা 15টা ভিউর পর থেমে যাবে। এই থেমে যাওয়াটাই হবে আপনার জন্য খুবই খারাপ। আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট দিয়ে আপনি মোটামুটি আর্নিং করতে পারবেন। শুরু থেকেই আপনার একটা টার্গেট থাকবে, আজকে যে ভিডিওটা তৈরি করছি প্রয়োজনে আমি 1 দিন সময় নেব, 2 দিন সময় নেব, 5 দিন সময় নেব, আমার কন্টেন্ট যেন ভালো হয়। এরপরে আমরা যে কাজটা করি, আমরা এক্সটেনশন অ্যাড করি। আমরা যখন চ্যানেলটা কমপ্লিট করে দিই, আপনাদেরকে প্রসেসটা দেখালাম, তারপর আমরা কিছু এক্সটেনশন অ্যাড করে দিই, যেমন ভিডিও। যেমন দেখুন ভিডিওটা অ্যাড করার প্রসেসটা আপনাদের দেখাচ্ছে, আপনারা ফ্রি ভার্সনটা কিভাবে অ্যাড করবেন। এজন্য আপনারা ভিডিও লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা এক্সটেনশনটা আসার সাথে সাথে আপনারা ভিডিওটা আপনার জিমেল দিয়ে অ্যাড করে দিবেন। আর যাদের স্কোর প্রয়োজন আছে, এখন ভিডিওতে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, অনেক ভিডিও দেখুন এটাতে কোনো স্কোর আসবে না, এখানে আমরা কোনো স্কোর খুঁজে পাবো না। যাদের স্কোর প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের স্কোর করে দেব। আর যারা চ্যানেল মনিটাইজ পর্যন্ত আমাদের সাথে থাকতে চান, আমাদেরকে আমাদের সাপোর্ট নিতে চান, তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনাদের চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে মানে চ্যানেল খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে আর্নিং হাতে তুলে দেওয়ার মতো পসিবিলিটি করে দেব। অবশ্যই আপনারা মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারবেন। সেই জন্য আমাদের থেকে আপনারা চ্যানেল খুলবেন, খোলার পরে আমরা প্রত্যেকটা যে এক্সটেনশন আছে যেগুলি ইউটিউবের প্ল্যাটফর্মের সাথে জড়িত, সেগুলো আপনাদেরকে আমরা পেড ভার্সন দিয়ে সুন্দরভাবে আপনাদের চ্যানেলটাকে সাজিয়ে দেবো এবং আপনাদেরকে এমন গাইডলাইন দেবো যাতে আপনারা একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা অলরেডি কিন্তু টিউব বডি করে ফেলেছি। এখন টিউব বডি 2টা মিলে আমরা এখন এই চ্যানেলটাতে পরবর্তী যখন ভিডিও আপলোড শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার ট্যাগ টাইটেলটা দিতে হবে। শুরুতে আপনি সব দিতে চাইলেও তা পারফেক্ট হবে না, কারণ আপনি যে কোন ট্যাগটা আপনার ভিডিওর জন্য প্রযোজ্য সেটা আপনি খুঁজেই পাবেন না। দেখুন অলরেডি কিন্তু আমার এখানে চ্যানেলের ভিতরে টিউব বডি কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যানেলে। এখন আমাদের টিউব বডি যে এক্সটেনশনটা আছে এখন পর্যন্ত অ্যাড হয়নি, এখন আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন। সেজন্য যা করতে হবে যে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। সঙ্গে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ট্যাগ টাইটেল নির্বাচন করার জন্য আমি চ্যানেলে চলে এসেছি। এখন এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাগ টাইটেলটা
মোটামুটি ভাবে পারফেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ট্যাগ টাইটেল শো হচ্ছে। এরপরে আমরা একটু নিচে যাব। দেখুন আমরা যে ট্যাগ টাইটেলগুলো আগে দিয়েছি অনুমান করে এই কয়টা ট্যাগ টাইটেলে কিন্তু মোটামুটি 70 স্কোর হয়ে গেছে। এখন আমাদের সামান্য কিছু ট্যাগ টাইটেল দিতে হবে, সেজন্য আমি ভিডিও ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা 3টা ফ্রি ট্যাগ পেয়ে যাচ্ছি। এই ফ্রি ট্যাগ 3টা দেবো। আমাদের যে কয়টা ট্যাগ আছে এই ট্যাগের উপর ক্লিক করলেই দেখুন আমরা ট্যাগ দিচ্ছি। এখন আরেকটা নতুন ট্যাগে আমরা ক্লিক করবো, এরপর আর 3টার বেশি পাওয়া যাবে না। এখন আরেকটা নতুন ট্যাগে আমি ক্লিক করবো। আপনারা দেখুন সিক্রেট পাসওয়ার্ড, এখানে গিয়ে আপনারা সব লো মানের কিওয়ার্ডগুলো চুজ করবেন। লো মানের কিওয়ার্ডগুলো চুজ করবেন, যেমন আমি লো মান দেখে ক্লিক করছি, কারণ লো মানের যে কিওয়ার্ড আছে সেটা দেখা যাবে অনেকদিন পর এই ভিডিওটা আপনার লোন লাইটে চলে আসবে। এই দেখুন আপনার সব ভেরি লো, এগুলো আমি ক্লিক করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই ট্যাগ টাইটেলের উপরে একটা ভিডিও তৈরি করবে, সেটা আপনারা দেখবেন। আর সামনে আপনাকে বলছি, আপনি যেভাবে ট্যাগ টাইটেলটা দিলাম ঠিক আপনারা এইভাবে ট্যাগ টাইটেলটা ইউজ করবেন। আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল করতে গেলে আপনার থাম্বনেলটা হচ্ছে মুখ্য ব্যাপার। আপনারা দেখুন একটা বড় থাম্বনেল তৈরি করেছি, তারপরে আপনার নিচে এসে ক্যাটাগরি থেকে লোকেশন সব অপশন আপনারা ফিল আপ করে দেবেন। তখন দেখা যাবে ইউটিউব বুঝবে আপনারা পাঞ্চুয়ালি এখানে কাজ করতে এসেছেন। আর সব কিছু আগে একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিদিন ভিডিও আপলোড করা এবং ঠিক টাইমে আপলোড করা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি তা জানি না, কিন্তু যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।